প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। এইচএসসি পরীক্ষা হবে 2021 সালে। ডাক্তার দীপুমণি এমনটাই বলেছে। এইচএসসি পরীক্ষা 2021 সালে হবে। ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওটা না টেনে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2021 সালে এইচএসসি পরীক্ষা হবে, শিক্ষামন্ত্রী বলেছেন। আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা বাদ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ বাদ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক্তার দীপুমণি। তিনি বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ কমলে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিয়ে ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আগে 3 মাস এসব শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সুযোগ ব্যবস্থা করা হবে। রবিবার রাতে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, এবছরে এইচএসসি শিক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষা দিয়ে ফলাফল পেয়েছে। আর এইচএসসি শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু তারা পরীক্ষাটা দিতে পারেনি। তাই আমরা তাদেরকে আগের পরীক্ষা ভিত্তিতে পাস দিচ্ছি। মন্ত্রী বলেন, আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু পরীক্ষার আগের একটি বছর নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করার সুযোগ পায়নি। তাদেরকে আমরা যদিও অনলাইনে ক্লাস করিয়েছি, কিন্তু আমরা সবার আগে পৌঁছাতে পারিনি। যাদের কাছে পৌঁছাতে পারিনি তারা পরীক্ষা দিতে পারবে না, এটা হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের নিয়ে অপেক্ষার কথা জানিয়েছেন মন্ত্রী। বলেন, আমাদের একটা চিন্তা ছিল, আমরা সীমিত আকারে হলেও দশম শ্রেণী এবং দশম শ্রেণীকে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এসে অন্তত 3 মাস ক্লাস করাবো। তাহলে আমরা একটি সংক্ষিপ্ত সিলেবাস তাদের পরীক্ষাটা দিতে পারবো। কিন্তু পরিস্থিতির কারণে নভেম্বর ডিসেম্বর এটা করা যাচ্ছে না। এটি যদি আমরা এখনই শুরু করতে পারতাম তাহলে ঠিক সময়ে এইচএসসি পরীক্ষাগুলো নেওয়া যেত। আগামী বছরে এইচএসসি এবং এইচএসসি নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তুলনামূলকভাবে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। কাজেই জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আমাদের দেখতে হবে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। তারপরে সুবিধাজনক হলে আমরা ওই 3 মাসে যে সিদ্ধান্তটা শুরু করব। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, এই ছিল আজকের নিয়ম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।